কিন্তু আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ভাই আমার কথার মধ্যে কোনো সুর নাই, কোনো হাসাহাসি নাই, কোনো কৌতুক নাই, যদিও মানুষ এগুলো অনেক এখন পছন্দ করে, কিন্তু আপনাদের পরিবেশে মনে হচ্ছে যে আপনারা সুরের চেয়ে কথাই বেশি পছন্দ করেন। এমন না যে আমি একজন আলেম, আমার কোনো ভুল হবে না, হতেই পারে, কিন্তু হুজুর মুরব্বী ভুল হলেই ধরে দিবেন। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, যদি আমার মনে চায় যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি মরে যাব, নিজেকে নিজে হত্যা করে ফেলি, নিজেকে নিজে শেষ করে ফেলি, ইসলাম বলে, ফিকহ বলে এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা জায়েজ নাই। কিন্তু এই আমাকেই যদি আমার রাসূল বলেন যে তুমি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাও, আমার যদি নিজের মনে চায় যে আমি আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেলবো, ইসলাম বলে এটা হারাম। আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যাব, ইসলাম বলে এটা হারাম। কথা কি আপনারা বুঝতেছেন? কুরআনুল কারীমের রাসূলের শ্রেষ্ঠত্বের আয়াত থেকে তাফসীরমূলক একটা বিষয় বুঝাচ্ছিলাম যে আমাদের কারো যদি মনে চায় যে আগুনে ঝাঁপ দিয়ে মরে যাব, এটা কি জায়েজ না হারাম? হারাম, এটা কবিরা গুনাহ। কিন্তু রাসূল যদি বলেন যে তুমি এই আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাও, মরে যাও, তুমি এই সমুদ্রে ঝাঁপ দাও, রাসূল কেন ঝাঁপ দিব? কি উপকার, কি লাভ, কি কারণ, কেন বলছেন? এই কোন ধরনের প্রশ্ন করা ছাড়া রাসূল বলেছেন সাথে সাথে আগুনে ঝাঁপায়া পড়া এটা ওয়াজিব, না মরে যাওয়া এটা হারাম, কবিরা গুনাহ। আল্লাহর রাসূল যদি বলেন নিজের মনে চাইলে মরে যাওয়া এটা হারাম, কবিরা গুনাহ, রাসূল যদি বলেন তাহলে মরে যাওয়াটা ওয়াজিব। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি পেশ করা যাবে না। কেন বললেন আপনি, কি কারণ, কি লাভ হবে আমার, কি উপকার হবে আমার, কোনো প্রশ্ন করা যাবে না। কোনো প্রশ্ন ছাড়া নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এই মাকাম ও মর্যাদা দিয়েছেন যে রাসূল যখন উম্মতকে বলবেন যে তুমি এখানে ঝাঁপ দাও, তুমি মারা যাও, তুমি আগুনে ঝাঁপ দাও, তুমি সমুদ্রে ঝাঁপ দাও, আল্লাহর রাসূলের এই নির্দেশ মানে তাৎক্ষণিকভাবে, যদিও আমার মরে যেতে হয় তারপরেও এই নির্দেশ মেনে মরে যাওয়াটাই হলো ওয়াজিব। যদি আল্লাহর রাসূলের নির্দেশকে অমান্য করে আমি আমার জীবনকে বাঁচায় রাখি, ইসলাম বলে এটা কবিরা গুনাহ। আমার কাছে আমি বেশি আপন না নবীজি বেশি আপন? আমার উপরে আমার হক বেশি না নবীর হক বেশি? আমার উপরে আমার স্ত্রীর হক বেশি না নবীর হক বেশি? আমার উপরে আমার মা বাবার হক বেশি না নবীর হক বেশি? নবীজির হক আমার উপরে সবচেয়ে বেশি। এই জন্য রাসূল বলেন, এটা সহ আরো অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। রাসূল বলেন, এই জন্য তোমাদের কাছে আমি শুধু ভালোবাসা চাই, তোমাদের জন্য এত কিছু করলাম, তোমাদের এত আপন আমি, এর বিনিময়ে শুধু তোমাদের কাছে ভালোবাসা চাই, তোমরা আমাকে ভালোবাসবা, মহব্বত করবা। আর আল্লাহ বলেন তোমাদের উপরে, এটা নবীর হক, তোমাদের দায়িত্ব যে নবীজির উপরে সব সময় যে যত বেশি পারো দুরূদ পড়বা। বললে কি হবে? নবীর কোনো লাভ হবে না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান মর্যাদা দিবেন, আপনি এটা কখনোই কল্পনা করেন না যে আমরা দুরূদ পড়লে নাউযুবিল্লাহ নবীর সম্মান বাড়ে। না না না, নবীকে আল্লাহ তাআলা এমন সম্মানের জায়গা দিবেন, এমন সম্মানের জায়গা দিবেন, এমন মর্যাদার জায়গা দিবেন যে এর চেয়ে বেশি মর্যাদা আল্লাহর পরে কোনো মাখলুকের মধ্যে আবার হওয়াই সম্ভব না।